আমি যখন কোরআনুল কারীম খুললাম এক পারা সূরা বাকারার ৮ নাম্বার আয়াতে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিচ্ছেন ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আল্লাহ কয় বান্দারে ও বান্দা জাননি ছোট হলদিয়ার জমিনে এমন কিছু মানুষ থাকবে যারা বলবে আমরা আল্লাহরে মানি। বাজান শুধু ছোট হলদিয়া নয়, মতলবের জমিনে এমন কিছু মানুষ থাকবে, চাঁদপুরের জমিনে এমন কিছু মানুষ থাকবে, হাজীগঞ্জের জমিনে এমন কিছু মানুষ থাকবে, কুমিল্লার জমিনে এমন কিছু মানুষ থাকবে, সারা পৃথিবীর জমিনে এমন কিছু মানুষ থাকবে যারা বলবে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহরে মানি, মানে আমরা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছি, ওয়া বিল ইয়াউমিল আখিরি, আমরা পরকালকে মানি। আল্লাহ কয় বান্দারে ওয়া মা হুম বিমুমিনিন, তারা এখনো ঈমানদার হতে পারে নাই। তার হাত তুলে কোন ঠিক না বেঠে আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয় বান্দারে তা আমি আল্লাহকে মানলে কি হয়েছে? বাদান ইয়াহুদীরাও এক খোদা বিশ্বাসী, কথা কোন ঠিক কিনা? ইয়াহুদী নাসারা বলেন, খ্রিস্টান বলেন, সবাই এক খোদা বিশ্বাসী। তো শুধু আল্লাহরে মানলে ইমানদার না। আল্লাহ আমরা ছোট হলদিয়ার মানুষ জানতে চাই কারা ইমানদার, আপনি একটু জানায়া দেন। আমি বলবো না, আমার আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে। কোরআনুল কারীমের 26 পারা সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করে দিচ্ছেন। দেখেন আমার আল্লাহ কি কয়। আমি ইমানদারের সংজ্ঞাটা বাজান ফিকহ থেকে দিচ্ছি না, আমি হাদিস থেকে দিচ্ছি না, সরাসরি কোরআনুল কারীমে আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন। জানোনি কারা ইমানদার? শুধু আমি আল্লাহরে মানবা তোমরা ইমানদার না, শুধু আসমান রে মানবা তোমরা ইমানদার না, শুধু জমিন রে মানবা তোমরা ইমানদার না, শুধু ফেরেশতা কুলকে মানবা তোমরা ইমানদার না, শুধু কোরআনকে মানবা তোমরা ইমানদার না। আল্লাহ গো কারা ইমানদার আপনি একটু বইলা দেন, আমরা জানলে উপকৃত হইতে পারতাম। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করে দিচ্ছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ কয় বান্দারে ও বান্দা শোনো শোনো, জানোনি কারা ইমানদার? ইন্নামাল মুমিনুনা, তারাই হলো ইমানদার, আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং তার রাসূলকে জানের চাইতে ভালোবেসেছে তারাই হলো ইমানদার। তার মাত্র কোন ঠিক না বেঠে? আমরা সেই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? ডান হাত তুলে কোন চাই কি চাই না? এই জন্য বলে কোরআন পাকে 26 পারায় বলছেন রব্বানা নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। কথা ঠিক কি না? পুরান আলোচনা করি, আমরা ইমানদার মানুষ, একটু মহব্বতে কন্যা বাজার একটু হাত তুলে সবার হাত তুলে কন। কোরআনে পাকের 26 পারা বলছেন রব্বা না নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। বাজারে জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, বলেন জাহান্নামে দেখলে নবীরে, ধন্য যেন করে নবীর দিদারে। বাজান সবাই একটু আমার জন্য দোয়া করবেন যাতে করে আল্লাহ পাক একদিন স্বপ্নে যুগে তার হাবিবের দিদার নসিব করে দেয়। বাজান সবাই একটু মহব্বতে একটু হাত তুলে কন, একটু মহব্বতের চোখটা বন্ধ করে নবীর সাথে কানেকশন লাগায় এখন ওরে দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে। বলেন দুরূদ সালাম মিলাদ কিয়ামে পড়ব জীবন ভোর, চাই যে আমার নূরের নবীর নূরানি নজর। বলেন যাইতে চাই মদিনার সগর নবীজির দারে, হাত তুলে কোন ঠিক না বেঠা? ওরে যাইতে চাই মদিনার সগর নবীজির দারে, ধন্য যেন করে নবীর দিদারে। সব হাত তুলে কোন না ওরে দোয়া করিও সবাই আমার, মারহাবা, ধন্য যেন করে নবীর
রে বলেন দুরুদ সালাম মিলাদ কিয়াম চাই যে জীবন ভর, চাই যে আমার নূরের নবীর নূরানি নজর। বলেন যাইতে চাই মদিনার শহর নবীজির দ্বারে, বলেন যাইতে চাই মদিনার শহর দ্বারে, ধন্য যেন করে নবীর দি। এখন দেখেন বাজান, আমার নবীর শান কত জানেননি? কেন রে আমি রায়হান জালালি নবী নবী করি? কেন রে মতনবী ফরাজি কান্দির পিসায় পেল্লা কেবলা কেন নবী নবী করছে জানেননি বাজান? আমি যখন কোরআনুল কারীম খুললাম, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করে দেয়, আমার আল্লাহ বলেন ওয়ামাই ইউতিআল্লাহ ওয়া রাসূলহু, যেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, আল্লাহ কয় শুধু আমি আল্লাহর আনুগত্য করলেই চলবে না, শুধু আমি আল্লাহর ইবাদত করলেই চলবে না। আল্লাহ গো, কার আনুগত্য করতে হবে, কার গোলামি করতে হবে আপনি একটু কয়া দেন জাননি? দেখেন বাজান, আল্লাহ এখানে ওয়াও হরফে আতফ দিয়া আল্লাহ বুঝাইয়া দিছে, আমার বন্ধু আমার থেকে জুদা নয়, আমার বন্ধু খুদা নয়, मोहम्मद खुदा नेगी, खुदा से जुदा नेगी। दाम हाथ রেখে ঠিক না বেঠে? আল্লাহ কয় শুধু আমি আল্লাহর আনুগত্য করলে চলবে না। আল্লাহ গো, কার আনুগত্য করতে হবে? আমার আল্লাহ হচ্ছে, তোমরা একটু সামনের দিকে পড়া গলে বুঝতে পারবা। আমার আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন ওয়া রাসূলুহু, যেই ব্যক্তি রাসূলের আনুগত্য করবে, আল্লাহ কয় যদি কোনো ব্যক্তি আমার বন্ধুর জানের চাইতে ভালোবাসে, নবীর আনুগত্য করে, আমি আল্লাহ কইলাম ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ কয় বান্দারে, আমি তারে এমন জান্নাতে প্রবেশ করাবো যেই জান্নাতের তলদেশ দিয়ে দুধের নহর মধুর নহর যাবে। কেন রে নবী নবী করি? আমরা কেন নবীকে এত ভালোবাসি? নবীকে ভালোবাসলে কি লাভ? নবীকে মোহাব্বত করলে কি লাভ? ওই নবীকে ভালোবেসেছেন হযরতে বেলাল। আল্লাহু আকবার কইতেন না? ওই নবীকে ভালোবেসেছেন হযরতে সিদ্দিক আকবর, ওই নবীকে ভালোবেসেছেন হযরতে মুসআব ইবনে উমাইর, ওই নবীকে ভালোবেসেছেন হযরতে ওসমান জিন্নুরাইন। বাজান আগে হাদিসটা পড়া ফেলি, নবীকে ভালোবাসলে কি লাভ? দেখেন হযরতে আনাস বিন মালিক থেকে হাদিস কেন বর্ণিত, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال আতা আরবিয়ুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আনাস বিন মালিক থেকে হাদিস কেন বর্ণিত, একজন আরবী লোক আমার নবীর কাছে আসলেন, ডাক দেয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মাতাসা, কখন কিয়ামত হবে নবী গো? কিয়ামতের কথা বললি বাজান, অন্তরের মধ্যে প্রকম্পন শুরু হয়ে যায়। ডান হাত তুলে কোন ঠিক না বেটে? কিয়ামতের কথা বললি যুবক ভাই, আর কত সময় আপনি জিনার কাজে লিপ্ত করবেন? আর কত সময় আপনি মেলার মধ্যে কাটাবেন? আর কত সময় আপনি ফেসবুকের মধ্যে কাটাবেন? আর কত সময় আপনি টিভির ঘরে কাটাবেন? আর কত সময় আপনি আড্ডা দিবেন? হঠাৎ করে যদি আপনার রূহটা আল্লাহ নিয়ে যায়, তখন তো আফসোস করবেন আমি আমল করতে পারি নাই, তখন আফসোস করবেন আমি নবীকে মহব্বত করতে পারি নাই। মাঝে মধ্যে বাজান এই গজলটা পড়ার চেষ্টা করবেন, আমি রায়হান জালালি আশিকি হুজুরকে ভালোবাসি বাজান, হুজুরের নাতগুলো আমি খুব খুব ভালোবাসি বাজান। এই নাতগুলো পড়বেন, দেখবেন আপনার ঈমান তাজা হয়ে যাবে। এই জন্য তো বলা হয় এই বাড়ি তো তোমার না, কবর হয় সলবাড়ি। বলেন এই বাড়ি তোমার না, কবর সুলবাড়ি। বলেন আল্লাহর ইবাদত, নবীর মোহাব্বত, আল্লাহ
নবীর মোহাব্বত রাখিও তুমি রাজারে। বাজান আপনার কষ্ট হয়? এটা মহব্বত নিয়ে বসেন বাজান। এই যে দুনিয়ার মধ্যে দালান কোটা করলেন, বাড়ি করলেন, কিছুই কিন্তু আপনার সাথে যাবে না বাজান। একটু চোখটা বন্ধ করেন, দুনিয়ার কোনো কিছু আপনার আপন নয়। আপনি জমি জায়গা কিনলেন কষ্ট করে, 20 বছর ধরে টাকা জমাইয়া জমি কিনলেন, এই জমিও তো আপনার সাথে যাবে না, আপনার ভাইও তো আপনার সাথে যাবে না, আপনার বন্ধু তো আপনার সাথে যাবে না, আপনার বাবাও আপনার সাথে যাবে না, আপনার মা আপনার সাথে যাবে না। জানেননি কে যাইব? একমাত্র আমার দয়াল নবী, মায়ার নবী। তাই সবাই যারা কবরে যাইবেন একটু জবানটা খুলে হাত তুলে কোন, এই বাড়ি তো তোমার কবর হয়া সলবাড়ি। বলেন আল্লাহর ইবাদত নবীর মোহাব্বত, আল্লাহর ইবাদত নবীর বত রাখিও তোমরা জারি। বলেন এই বাড়ি তো তোমার না কবর হয়া আইসো একা যাইবা একা, কেউ দিবে না তোমায় দেখা। আইসো যাইবা কেউ দিবে তোমায় দেখা। সবাই একটু হাত তুলে কর না, ওরে দেখা দিবেন দয়াল নবী, দেখা দয়াল নবী দোজাহানে কান্ডারি। বলেন এই বাড়ি তো তোমার না কবর হয়া বাড়ি। বলো না এই বাড়ি তো তোমার না কবর। বাজান এই গজলটা পড়লে কি আপনার কষ্ট হচ্ছে? কি গামো গামো পুরোটা গামো? সবাই একটু হাত তুলে কর না, ওরে ছোট একটা মাটির ঘরে থাকে বা তুমি কেমন করে। ছোট একটা মা রে থাকে বা তুমি কেমন করে। নবী চিল্লে মাটির গড়টা, নবী রে তীরে গড়টা হবে জান্নাতের বাড়ি। বাজানে বাড়ি তো তোমার কবর হয়া সলবাড়ি। যুবক ভাই এই বাড়ি তো তোমার না কবর। ওরে পাইবা কত না জেনে নিয়ামত থাকলে দয়াল নবীর মোহাব্বত। পাইবা কত না যে নিয়ামত থাকলে দয়াল নবীর মোহাব্বত করিলে আল্লাহর ইবাদত করি ইবাদত খেদমত করবে পুরপুরি। বলেন এই বাড়ি তো তোমার না কবর সলবাড়ি। সব হাত তুলে কর, এই বাড়ি তো আমার কবর হয়া
বাড়ি বলেন আল্লাহর ইবাদত নবীর মোহাব্বত আল্লাহ নবীর মোহাব্বত রাখিও তোমরা জারি রে বাজান রে হযরত আনাস বিন মালিক থেকে হাদিস কেনা বললি তো হঠাৎ করে একটা লোক আমার নবীর কাছে আসলো আতা আরবিয়ুন নবিয়া একটা আরবি লোক আমার নবীর কাছে আসলো আসার পরে ডাক দেয়া কয় নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো মাতাসা কখন কিয়ামত হবে নবী গো এই কথা বলার পরে আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী জিন্দা নবী ডাক দিয়া কয় মা আতাদালাহা তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুত করছো তুমি কি নামাজ পড়ছো নি তুমি কি রোজা রাখছো নি তুমি কি হজ করছো নি যাকাত দিছো নি ওই লোকটা ডাক দিয়া কয় নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ما عاتبت لها كثير صلاة ولا صدقة ولا صوم ولكني أحب الله ورسوله প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ ওই লোকটা ডাক দেয়া কয় নবী গো ও মায়ার নবী ইয়া রাসূলুল্লাহ আমি তেমন কোনো আমল করতে পারি নাই আমি তেমন কোনো রোজা রাখতে পারি নাই আমি তেমন কোনো হজ করতে পারি নাই আমি তেমন কোনো যাকাত দিতে পারি নাই নবী গো আমার কাছে তো কিছুই নাই বাজান উনি কিন্তু নবীর সাহাবী উনি আজিজি এনকেসারি ভদ্রতা দেখাচ্ছেন নবীর সাহাবীর আমল নাই এই কেমন কথা উনি নবীর কাছে আদব দেখাচ্ছেন আমার নবী কয় তোমার কাছে কি আছে এই কথা বলার পরে তখন সাহাবী ডাক দেয়া কয় নবী গো ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা নবী গো আমার কাছে আছে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত প্রত্যেকে জবানটা খুলে কন্নার দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার কাছে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত আছে আরে নবীর মহব্বত ছাড়া ও আমার ছোট হলদিয়ার বাবারা ভাইয়েরা বন্ধুরা যুবক ভাইয়েরা কেন রে রায়হান জালালী নবী করে কেন রে সারা পৃথিবীর যুবকগুলো এখন নবীর পাগল আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন জানেননি আমার নবীর পাগল ছিল হযরতে বেলাল জোরে কোন মারহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কেমন পাগল ছিলেন জানেননি যিনি আযান দিলে আরশ আজিম পর্যন্ত পৌঁছে যেত যিনি আযান দিলে আরশ আজিম পর্যন্ত পৌঁছে যেত আমি যখন ওনার জীবনী খুললাম বাজান আমি একখানা কিতাব পড়লাম শিফাউস সিকাম ওই কিতাবের মধ্যে আমি পেলাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার জীবনের মধ্যে আপনারা পেয়ে যাবেন হযরত বেলাল কত কষ্ট পেয়েছে জানেননি ওই উমাইয়ার কাছে হযরত বেলাল 10 বছর গোলাম ছিল যখন শুনেছে আমার নবীর কাছে হযরত বেলাল কলমা পড়ে মুসলমান হয়ে গেছে উমাইয়া ডাক দিয়া কয় বেলাল রে ও বেলাল তুমি মুহাম্মাদের দামান ছেড়ে দাও বেলাল ডাক দেয়া কয় উমাইয়া তুমি আমাকে যতই নির্যাতন করো আমি আল্লাহ এবং তার রাসূলের দামান ছাড়ব না এখন দেখেন বাজান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয় উমাইয়া রে ও উমাইয়া তুমি আমাকে যতই আঘাত করো কোনো লাভ হবে না আমি ইসলাম ধর্ম ছাড়বো না আমি একমাত্র আহাদ বলেই যাব জোরে কোন মারহাবা এখন আমি কিতাবের মধ্যে পেলাম উমাইয়া দেরি করলো না হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বাজান পোশাকটা খুলে ফেললো একটু চিন্তা করেন বাজান নবী সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে অত্যাচার নির্যাতন শুরু করে দিয়েছে প্রথমে চাবুকের আঘাত দিতে লাগলো এত চাবুকের আঘাত যদি আমার আপনার গায়ের মধ্যে পড়তো বাজান রে আমি আপনি দুনিয়ার মধ্যে বাঁচতে পারতাম না হযরত বেলাল জানি কেমনে সহ্য করেছে উনাকে চাবুকের আঘাত দেয় উনি আহাদ
বলে ডাকে, প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। উনি আহাদ আহাদ বলে ডাকে, ওনার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, ডাক দেয়া কয় উমাইয়া রে, তুমি আর আমাকে অত্যাচার করো না, তুমি আর আমাকে নির্যাতন করো না। উমাইয়া কয় তুমি মুহাম্মদের দামান ছেড়ে দাও, তুমি আল্লাহর দামান ছেড়ে দাও, তুমি কলমা ছেড়ে দাও, আমি তোমাকে কষ্ট দিব না, আমি তোমাকে চাকরি দিব, আমি তোমাকে ভালো রুমের মধ্যে রাখবো, আমি তোমাকে নির্যাতন করব না। বেলাল ডাক দেয়া কয় উমাইয়া রে, ও উমাইয়া, আমি যেই দিন থেকে নবীর কাছে কলমা পড়ে মুসলমান হয়ে গেছি, ওই দিন থেকে আমি আমার জীবনটাকে ইসলামের জন্য কোরবান করে দিয়েছি। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই বাজান, ও ছোট হলদিয়ার বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, যুবক ভাইয়ারা, আপনারা বলেন তো দেখি, আপনাদের এলাকার মধ্যে কোনো ব্যক্তি যদি এসে বলে তোমাদেরকে লক্ষ লক্ষ টাকা দিব, তোমাদেরকে 50 লাখ টাকা দিব, তোমাদেরকে বাড়ি করে দিব, তোমাদেরকে BMW গাড়ি দিব, তোমাদেরকে রেঞ্জ রোভার গাড়ি দিব, ও বাজান আপনারা একটু উত্তর দিবেন বাজান। যদি বলা হয় তোমাদেরকে চাকরি দিব, তোমরা মুহাম্মদের প্রেমটা ছাইড়া দাও, আমি আপনাদেরকে ঈমানি প্রশ্ন করতেছি, বলেন আপনারা কি নবীর মোহাব্বত ছাড়বেন? ছাড়বেন? আমরা নবীর জন্য জীবন কোরবান করতে চাই কি চাই না? আর হাত তুলে চাই কি চাই না? বলে আমার সাথে কোন কামলিওয়ালা হাবিবুল্লাহ আমদার জানের জান, বলেন না কাম হাবিবুল্লাহ আমার জানের জান, বলেন নবীর ভালোবাসাই ঈমান, নবীর ভালো বুখারী প্রমাণ আমার জানের জান। সবাই একটু হাত তুলে কোন বাজান, এই হাত কিন্তু সাক্ষী দিবে, বারবার উঠাবো, বিরক্ত হয়েন না। আল্লাহ কয় আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাসরের ময়দানে মুখ বন্ধ থাকবে, হাত কথা বলবে, তখন বলবে ছোট হলদিয়ার মুরব্বীরা, যুবকরা নবীর নাতে হাত তুলেছিল। একটু কষ্ট করে হাতটা নাড়ায় নাড়ায় কর, কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলেন না কামলিওয়ালা আমার জানের জান, বলেন নবীর ভালোবাসাই ঈমান, নবীর ভালো বুখারী প্রমাণ আমার জানের জান। নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয় আবেদন, হাবিবের উম্মত বানাও ও গো পরোয়া। জোরে কোন মারহাবা। ওরে মোর নবীর সম্মানের মতো, ও মোরে নবীর সম্মানের মতো কারো নাই সম্মান আমার জানের জান, বলেন না কামলি হাবিবুল্লাহ আমার জানের, সব হাত তুলে কর, কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। জোরে কর মারহাবা।